আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটি অদ্ভুত বিভ্রান্তি কাজ করছে। সরকার নেই, অথচ ক্ষমতার চাহিদা আকাশচুম্বী। বিরোধী দল মাঠে, কিন্তু সংগঠনের ভেতরেই বিপর্যস্ত। এমন এক সময় বিবিসি বাংলার প্রতিবেদন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বিএনপি এখন কেবল রাজনৈতিকভাবে নয়, সাংগঠনিকভাবেও গভীর চাপের মধ্যে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে একটা বেপরোয়া আচরণ বাড়ছে, যা অনেক ক্ষেত্রেই দলীয় নেতৃত্বের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর এটা শুধু কর্মীদের আবেগ নয়, এটা আজ দলীয় দিক থেকেও একটা গভীর দুর্বলতার লক্ষণ। এখন আমরা যদি এই ঘটনাগুলোকে কেবল সংঘর্ষ বা কর্মসূচি হিসাবে দেখি, তাহলে বিশ্লেষণের অনেকটাই বাদ পড়ে যাবে। আসলে আমরা যে ধরনের আচরণ দেখছি, তা একটা অসংগঠিত রাজনৈতিক শক্তির অস্থিরত্ব প্রকাশ। এবং এখানেই সব থেকে বড় প্রশ্নগুলো উঠে আসছে। এই বেপরোয়া শৃঙ্খলাবিহীন আচরণ মানুষ কিভাবে দেখছে? আগামী নির্বাচনে এর প্রভাব কি হতে পারে? আর আওয়ামী লীগের মতো একটি দল, যারা এখন সরকারে নেই, তারা কি এই সুযোগকে ঘুরে দাঁড়ানোর হাতিয়ার বানাতে পারছে কিনা? চলুন জেনে আসি বিস্তারিত। দেখুন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। তাদের রাজনৈতিক কাঠামো একদম নিচু থেকে উপরে উঠে আসেনি গত ১.৫ দশক ধরে। এর মধ্যে অনেকে দলীয় সংগঠনে থেকেও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বাস্তব যোগাযোগ হারিয়েছেন। ফলে এক ধরনের নিজ দায়িত্বে রাস্তায় নামা ব্যাপার এখনো তাদের মধ্যে বিরাজ করছে। বিবিসি বলছে, বিভিন্ন জেলায় এখন নেতাকর্মীরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, নিজের মতো করে ধরন ঠিক করছে। কোনো কোনো অঞ্চলে কেন্দ্রীয় অনুমতি ছাড়াই কর্মসূচি ঘোষণা হয়ে যাচ্ছে। এই চিত্রটা বোঝায় বিএনপির ভেতরে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে, যা মাঠ পর্যায়ে গিয়েই পরিণত হচ্ছে উত্তেজনা আর তাড়াহুড়োতে। এটা প্রকৃতপক্ষে সাধারণ জনগণ কিভাবে দেখছে? রাজনীতি যারা পেশাগতভাবে করেন, তারা এই সংঘর্ষকে বুঝবেন রাজনৈতিক চাপের অংশ হিসাবে। কিন্তু একজন সাধারণ দোকানদার, একজন কলেজ ছাত্র কিংবা একজন শিক্ষক, তারা রাজনীতিতে একটা মাত্র বিষয় খুঁজতে সক্ষম হয়, এবং সেটা হচ্ছে নিরাপত্তা। এখন এই ভোটের আগে যদি তারা দেখে একদল কর্মী রাস্তায় হঠাৎ জড়ো হচ্ছে, কারো কোনো সুসংগঠিত নেতৃত্ব নেই, পুলিশ হটিয়ে মিছিল করছে বা হঠাৎ উত্তেজনায় ফেটে পড়ছে, তাহলে জনগণ ভাববে ভোট কেন্দ্রে গিয়ে আমরা কোনো ঝামেলায় পড়ব না তো। আর এখানে এই বিএনপির রাজনীতির আত্মঘাতী হয়ে উঠছে, কারণ মানুষ ভয় পেলে সে ভোট দিতে যাবে না, আর ভোট দিতে না গেলে কোনো জনসমর্থকও বিএনপি পাবে না। তাহলে এই নির্বাচনের উপরে এর প্রভাব কি? এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখন বিএনপির কর্মীরা যে আচরণ করছে, তা দলটির নির্বাচনী প্রস্তুতির ঘাটতির একটি প্রকাশ। যদি কেউ শুধু রাস্তায় শক্তি দেখিয়ে নির্বাচনে জিততে চায়, তাহলে সেটা সফল হয় তখনই যখন সেই শক্তির পেছনে থাকে নিয়ন্ত্রণ, কৌশল আর নেতৃত্ব। কিন্তু এখানে যদি নেতাকর্মী নিজের মতো করে কাজ করে, তাহলে মানুষ ভাবে এই দলের ভরসা খুবই কম। এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও তখন এটাই বুঝে, এই শক্তি পরিণত নয় এবং প্রস্তুত নয়। আওয়ামী লীগের সম্ভাবনার দিক এখানে কিভাবে উন্মোচিত হচ্ছে? আওয়ামী লীগ যদিও মাঠে নেই, তবুও তাদের রাজনৈতিক সংগঠনটা এখনো অনেক গুছানো ও শৃঙ্খলাবদ্ধ। তারা রাস্তায় নেই ঠিকই, কিন্তু মানুষের মধ্যে বার্তা দিচ্ছে, আমরা সংঘাতে নেই, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই বার্তাটা আজকে অনেক গুরুত্বপূর্ণ। যেখানে বিএনপির কর্মীরা হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ বলছে, আমরা স্থির আছি, সংগঠিত আছি এবং রাজনীতিতে ফিরছি গণতান্ত্রিক উপায়ে। এটা কিন্তু শুধু কথার খেলা না, এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার সুযোগ। এখন মানুষ মনে করতে পারে আওয়ামী লীগ অভিজ্ঞ, সরকার চালাতে পারে, এবং সবচেয়ে বড় কথা, তারা রাস্তায় সহিংসতা করছে না কিংবা কোনো প্রকার আন্দোলন করছে না। তাহলে
তাদের পক্ষেই আমাদের থাকা উচিত। বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়া যখন বলছে বিএনপি নিয়ন্ত্রণ হারাচ্ছে, তখন সেই বার্তা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক মহলেও গিয়ে পৌঁছাচ্ছে। বিদেশি কূটনৈতিক, ডোনার সংস্থা বা গণতন্ত্র পর্যবেক্ষকরা এখন রাজনৈতিক স্থিতিশীলতা খুঁজছেন। তারা এমন কোনো দলের দিকে তাকাবে না যাদের নেতৃত্ব নিজে জানে না কর্মীরা কি করছে। আর এখানে আওয়ামী লীগের শান্ত এবং কৌশলী বার্তা তাদের অনুকূলে কাজ করতে পারে। সরাসরি যদি বলি, তাহলে এই মুহূর্তে রাজনীতি শুধু মাঠে কে জিতলো সেই খেলাই নয়, এটা মানুষের মনে কে বিশ্বাস অর্জন করলো সেই খেলা হয়ে গেছে। বিএনপি যদি এই বেপরোয়া কর্মীদের নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে তাদের পুরো ফাউন্ডেশন অদূর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ যদি তার সংগঠন ধরে রাখে, বার্তা পরিষ্কার রাখে, তাহলে তারা শুধু নির্বাচনে না, জনগণের মনে ফিরে আসার ক্ষেত্র তৈরি করতে পারে। এটা এখন সংঘাত বনাম শান্তির লড়াই নয়, পরিকল্পনাহীন আবেগ বনাম সুসংগঠিত কৌশলে পরিণত হয়েছে। কে জিতবে সেটা সময় বলবে, তবে সংকেতগুলো বর্তমান সময়ে খুবই পরিষ্কার। আপনি কি মনে করেন বিএনপির এই বেপরোয়া কৌশল তাদের পেছনে টেনে ধরবে? আওয়ামী লীগ কি বাস্তবেই এই অবস্থাকে কাজে লাগিয়ে আবার সামনে আসতে সক্ষম হবে কিনা? মন্তব্য অবশ্যই লিখে জানাবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।